তো নমস্কার বন্ধুরা, সব রান্নাঘরে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বেগুন আর এই কুমড়োর শাক নিয়েছি। এই বেগুন দিয়ে কুমড়ো শাক দিয়ে আর বাজার থেকে কিনে আনা চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট তরকারি রাঁধবো। সেটি কিভাবে রাঁধবো তোমাদের দেখাবো। তো কুমড়ো শাকের ঘন্ট বানাতে কী কী লাগছে সেগুলো তোমাদের আগে দেখাবো। নিয়ে নিয়েছি কুমড়ো শাক, বেগুন, পেঁয়াজ, আলু, আদা, সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, এটা পুড়ে রেখে দিয়েছি, জিরে মরিচ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর চিংড়ি মাছগুলো কুটে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এগুলো কেটে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করেই কেটে নেব, এরকম লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, এই বেগুনটা আমাদের গাছের বেগুন। তো মাঠটা অনেকটা দূরে বলে আর যেতে পারিনি, বাড়ির মানুষই তুলে এনেছে। আর এই শাকটাও আমাদের গাছের শাক, বাড়ির মানুষই কেটে দিয়েছে। তো বেগুনটা কেটে নেব। তো আমি বেগুনটা খোলা সমেতই কেটে নেব। তো কুমড়ো শাকগুলো আমি কেটে নেব। বন্ধুরা, কুমড়ো শাকের ডগাগুলো এত কচি, দেখো। ডাঁটাগুলো প্রথমে আমি কেটে নেব। ডাঁটাগুলো একটু পরিষ্কার করেই ছাড়াতে হবে, কারণ কুমড়ো শাকের ডাঁটায় খুব কাটা কাটা ভাব থাকে, তাই একটু পরিষ্কার করে ছাড়িয়ে নেব। কুচে নেব। তো আদাটা খোসা ছাড়িয়ে নেব। তো শাকটা কোটা হয়ে গেছে, আমি ধুয়ে আনবো। তো গরম জলে একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি শাকগুলো সিদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। তো ওদিকে শাক তারে সিদ্ধ, এদিকে আমি মশলাটা বেটে নেব। তো জিরে মরিচ আদাটা পেশা হয়ে গেছে, তুলে রাখবো। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো বন্ধুরা, শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে দেবো। তো মাছগুলো আমি ভেজে নেব।
মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই তেলে আর একটু তেল দিয়ে দেব। শুকনো লঙ্কাকে 5 ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পুড়ে রাখা রসুনটা দিয়ে দেব। আদা জিরে বাটাটা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। লবণ দিয়ে দেব। সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। এক মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে আমি একটু দেখে নেব। একটু নাড়াচাড়া করে দেবো। সবজিটা ভালো করে একটু কষে নেব। সবজিটা আমার কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে আমি দেখে নেব। উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখে নেব। নামিয়ে নেব। তো বন্ধুরা কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আমার তৈরি। তো চলে এসেছি বন্ধুরা খেতে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা শাক বেগুন আর চিংড়ি মাছের ঘন্টটা খুব ভালো লাগছে খেতে। তো তোমরা বাড়িতেও আমার রেসিপিটা রান্না করে দেখো, কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।